বসরির কদমে এক মহিলা মুরিদ ছিল গো। আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দান করল। স্বামী দুনিয়া থেকে মারা গেল, কিন্তু ওই মেয়েটা হাসান বসরির কদমে আসা যাওয়া করতো। মেয়েটা প্রতিনিয়ত ওর শরীফ পালন করত, মাহফিলে যাইতো, হাসান বসরির মজলিসে যা বইয়া তালিম নিত। ছেলেটা লেখাপড়া করলো, ছেড়ে দিয়া গুন্ডা হয়ে গেল, মাতাল হয়ে গেল, সমাজের মধ্যে মাদক সেবিকা হয়ে গেল, সেবন করা শুরু করলো। হাসান বসরির কাছে যায় নালিশ দিল, হুজুর আমার একটা মাত্র ছেলে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, এখন ছেলেটা তো মাতাল, এই ছেলেটা মদ পান করে, ছেলেটা তো নষ্ট হয়ে গেছে, হুজুর ছেলের জন্য একটু দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন। কিন্তু ছেলেটা তো আল্লাহর ওলির কদমে আসে না। মাও কিন্তু প্রতিনিয়ত নালিশ দেয় হাসান বসরির কাছে। এ মুসলমান আমার হঠাৎ হাসান বসরি একদিন বলল, বাবা তোর এই অপদত্ত সন্তানের নালিশ আমার কাছে দিস না, তোর এই গুন্ডা ছেলের নালিশ আমার কাছে দিস না। ওরে হাসান বসরি যখন মুখটা ফিরে আনিছে, ওরে মুসলমান ওই সময় ওই সন্তানের কঠিন রোগ ক্যান্সার ধরা পড়ছে। মুসলমান স্ট্রোক করে প্যারালাইসিস সবগুলো হয়ে বিছনায় পড়ে গেল। এবার মুসলমান হাঁটতে পারে না, চলতে পারে না। ও মুসলমান শুনে নাও, হাসান বসরির কাছে যায় মহিলা যায় দেখতে বলো, হুজুর আমার একমাত্র ছেলে, স্বামী দুনিয়ার মধ্যে নেই, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। হাসান বসরি মুখটা ফিরিয়ে নেয়, কয় বাবা রে তোরে আমি ভালোবাসি, তুই আমার মজলিসে আসিস রে মা, কিন্তু তোর এই অপদার্থ সন্তান যে ওলি মানে না, যিনি রাসূলের প্রতি প্রেম নাই, আল্লাহর গোলামিত্ব করে না, এই সন্তানের নালিশ আমার কাছে মাইনো না। এরে মুসলমান শুনে না, এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন ছেলে ডাক দে বলে মা, কিন্তু মা তো গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদতে, চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলে রব্বি কারীম, আমি দুঃখিনী মা, আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধরেছি আমার সন্তানকে আল্লাহ হাসান বসরি ফিরা দিছে, আমি তোর দরবারে হাত উঠাইলাম রে, তুমি আমার সন্তানটার ঈমান দাও, আমার সন্তানটার কালেমা পড়ার সুযোগ দাও। দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে রে। হঠাৎ একদিন মা সকালবেলা হাসান বসরির তালিমে রওনা দিছে, মাকে ডাকতে বলে মা, মা মা রে তুমি কই যাও? বলে মাগো বাজার নে আমি যাই হাসান বসরির কদমের মধ্যে, হুজুর আজকে আমাদেরকে নিয়ে তালিম করবে। বলে মা তুমি আমার হাসান বসরির কাছে যদি নিয়ে যাইতে পারতা মারে আমি যাইতাম, কারণ অলির কদমে যায় আমি তওবা করতাম, আল্লাহ আমারে কবুল করে নিত। এর মা দুঃখিনী কয় বাবারে আমি তোরে কেমনে নিব, আমি মেয়ে মানুষ, তোকে না পারবো উঠাইতে, এত একটা ভারী মানুষ, এত দূর আমি হাঁটে যাব কেমনে করে তোরে নিয়ে? দেখি হুজুরের কাছে বলি, যদি হুজুর আসে, যদি তোরে তওবা করাতে আসে তাহলে কতই না ভালো হবে। কয় মা গো তুমি হাসানের কাছে বলো, আর যদি হুজুর না আসে, যদি মারা যায়, জনম দুঃখিনী মা, ওই হাসান বসরি যদি না আসে আমার বাড়িরে মা, যদি মারা যায় আমার দেহখানা পৃথিবীর কোন গোরস্থানে মাটি দিবি না, পৃথিবীর কোন মানুষের কাছে শুইতে দিবি না। আমি মারা যাওয়ার পর আমার পায়ে তোমার শাড়ির আসল বান্ধিয়া টানতে নিয়ে রে মা রাস্তার মধ্যে ফেলে রাখবা, কুকুর শিয়ালে আমার লাশটা খেয়ে ফেলবে। যেহেতু আমি পাপী মানুষ, মাতাল মানুষ, আমাকে আল্লাহ জাহান্নামে দিব, আর আমার যে গোরস্থানে রাখবা আমার পাশে যারা ঘুমাইবে তাদের কষ্ট হবে। সুতরাং আমার মতো পাপীর জন্য কোন গোরস্থানে মাটি না দেয় রে মা। এর মা দুঃখিনী চোখের পানি ছেড়ে হাসান বসরির কদমে যা বলে, হুজুর আমার কলিজার টুকরা আসার সময় বারবার অনুনয় বিনয় করে বলছে, আপনি যদি একটু যাইতেন আমার বাড়িতে,
যদি আপনার খামার বাড়ি একটু তাশরিফ আনতেন গো হুজুর, তাহলে আমার কলিজার টুকরা সন্তান তওবা করে নিত, আল্লাহ যদি তারে মাফ করে দিত। হুজুর একটু চলেন। হাসান বসরি মনে একটু গুসা হয়ে গেলেন, না রে মুসলমান। গুসা কয়, মা তুমি যাও, আমি যাব না। তোমার এই দুষ্ট ছেলের অনেকবার সুযোগ দিছি, উনি আসে নাই। ওনাকে অনেক সুযোগ পাওয়ার পর উনি আসে নাই, আমি আর যাব না রে মা, তুমি যাও। এর মুসলমান চলে আসলেন। মা জননী বাড়ি ফিরে যুবক ছেলে ডাকতে বলে, মা হাসান বসরিকে আসছে। বলে, না রে বাবা না, তিনি আসেন না, আর আমারে ফিরে দিছে। এর মুসলমান দিলের কান্না লাগে, শোনো জনম দুঃখিনী মায়ের হাতটা ধরে ছেলে কান্দের, বলে, মারে মা আমি তোমার কথা মানলাম না, হুজুরের কদমে গেলাম না। মা তোমারে কষ্ট দিছি, আমারে তুমি ক্ষমা করে দিও। মা 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 হাত উঠায় কাঁদে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি মাফ করে দাও। আমার সন্তান তো ভুল করেছে, চোখের পানি পড়ছে। এই জমিনের মধ্যে মা তার আসল দিয়া মুখের পানিটা মুছায়া দিছে, সন্তানের চোখের পানি মুছায়া দিয়ে রব্বে কারিমকে ডাক দে, বলে, রব্বে কারিম আমি মা উকলাতি করি, আমার সন্তানের জন্য তুমি তারে মাফ করে দাও। এরে মুসলমান, কথা বলতে বলতে সন্তান মারা গেল। যুবক ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে রে, হাসান বসরি জোহরের নামাজ পড়ে মুরাকাবা মুশাহদা করে যায় নামাজের পর ডান হাত মোবারক রেখে, ও মুসলমান শুনে না, একটু কাত হয়েছে। জীবিত মুসলমান ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। এইটা যে মানবে না তার ঈমান থাকবে না। কারণ ওলিদের কাছে আসে এলহাম, ওলি আল্লাহ যারা কামেলে মুকাম্মেল মুসলমান, তাদের কাছে আসে ওহী। আসমানো মুসলমান কি আসে? এলহাম আসে। এলহাম দ্বারা কথা বলে রে মুসলমান। বর্তমান তো নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। এই বিলায়াতের দরজার মধ্যে কামেলে মুকাম্মেল যারা, এরা দুনিয়াবি কোনো কথা বলে না। দুনিয়ার মধ্যে হাজারটা কথা বললে একটা কথা বলে। মুসলমান শুনে নাও, ও মুসলমান, এই সমস্ত মানুষগুলো থাকে সাধনার দরজার মধ্যে। এই মানুষগুলো দুনিয়ার কোনো মোকাপেক্ষী হয় না। 9টা গুণের গুণান্বিত কামেলে মুকাম্মেল যিনি হয়, এই পৃথিবীর মধ্যে 9টা গুণ দেখলে বুঝতে পারবেন ওই কামেল পীর, যার কদমে গেলে আপনার দুনিয়াবি চিন্তা দূর হয়ে যায়। যার কদমে গেলে মুসলমান এই দুনিয়ার কোনো লোভ লালসা অন্তরের ভিতর আসে না। যার কদমের মধ্যে তাকাইলে আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয়ে যায়। যার মুখের দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা মনে এসে যায় রে মুসলমান। শুনে নাও, এই রে মুসলমান, এই কারণগুলো যদি বিবরণগুলো আস্তে আস্তে আলোচনা করি রে ও যুবক, শোনো শোনো, দিলের কান্না দিয়া শোনো। রেলামের মধ্যে আসে হাসান, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা রে। ওই দুঃখিনী মা যখন দোয়া করেছে, রব্বে কারিম কবুল করে নিছে। যাও যাও যাও, তোমার ভক্তকে সান্ত্বনা দাও, তোমার মুরিদকে তুমি সান্ত্বনা দাও। ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে, মা যদি কষ্ট পায় রে হাসান, আমি আল্লাহ কষ্ট পাবো, তাড়াতাড়ি যাও। ওই সন্তানকে তুমি গোসল করাবা, ওই সন্তানের জানাজা তুমি পড়বা, ওই সন্তানের কাফন তুমি দিবা, ওই সন্তানের দাফন তুমি দিবা। হাসান রে শুনে না, ও হাসান, যখন দুঃখিনী মা তোমার এই কোথায় আসতো, তোমার মুরাকাবার হালাতে যখন আসতো, যখন তোমার এই ওজিফা নেওয়ার জন্য আসতো, হাসান রে আসিয়া ওই সন্তানের আশায় তোমার কদমে পড়ে কাঁদতো। আমি আল্লাহ তখনই ওই মায়ের কবুল করে নিছি, মায়ের ফরিয়াদ কবুল করে নিছি। অনেক আগেই তো রব্বে কারিম আমি ওই যুবকের গুনাহ মাফ করে দিছি। জোরে বলেন মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ
এ দুনিয়ার মুসলমান পবিত্র মনোযোগ শোনো শোনো আসাদ বসরি একটু দল দিয়া ভক্তের ঘরে দৌড়াই জাহাজ ছাড়ে ডাকতে পারে মা তুমি বড় দেখো ভিতর থেকে কান্না উঠছে ডাকতে পারে হুজুর আপনাকে কত অনুরোধ করেছিলাম একটু আমার বাড়ি আসতে আমার এই মাতাল ছেলেকে একটু তওবা করানোর জন্য আপনি আসলেন না সেই আশা আসলেন এখন আমার ছেলে আর দুনিয়ায় নাই আমার কলিজার টুকরা আমার দুনিয়ার মধ্যে বেঁচে নাই হাসান দেখতে তোমার ছেলের যদি তওবা করানো লাগতো আল্লাহ আমাদের হাতে বলে দিত সুতরাং আমি এলহাম ছাড়া আসি না রে মা তুমি দুঃখিনী মা তোমার দোয়া কবুল করেছে আমার রব্বে কারীম তোমার সন্তান আমি কাজী ঈমান নিয়ে চলে গেছে কবরে চলে যাবে ঈমান নিয়ে মা আজকে চোখের পানি মুছে বলো বড় ভাগ্যবান আমি হাসান বসরি আজকে আমি তারে গোসল করাবো আমি হাসান বসরি তারে কি করবো আমি তারে কাফনের কাপড় পরাইবো আমি হাসান বসরি তারে জানাজা পড়বো আমি হাসান বসরি তারে কবরে রাখবো দুঃখিনী মারে তুমি চোখের পানি রব্বে কারীম এত খুশি হয়েছিল এত খুশি হইয়া রে এই রব্বে কারীম তোমার ফরিয়াদ কবুল করেছে আজকে ওহাবি মৌলবীরা তো বিশ্বাস করে না রে মুসলমান শুনে নাও ছয় শ্রেণীর মানুষের মাধ্যম দেয়া দোয়া করা যায় নাম্বার 1 নবীগণ ওলিগণ গাউসগণ কুতুবগণ আলেমগণ উলামাগণ 2 নম্বরে সিরিয়াল হলো আল্লাহর ওলিগণ 1 নম্বরে হলো নবীগণ আজ ওলি আল্লাহদের ওসিলা করে চাইলেই কয় সা যাবে না এরে মুসলমান শুনেন ওলি আল্লাহ দেয় না দেয় আমার আল্লাহ আল্লাহর কাছে আজকে আলেমের কাছে মৌলবী সাহেব তোমার 500 টাকা দিয়া দোয়া চাই তুমি বড় মুনাজাত করো তুমি দিবা কি দেবে তো আমার আল্লাহ তুমি 500 টাকা নিয়ে তোর তার বাপের জান্নাতে দিয়া দাও কারণ ওই ব্যক্তির ধারণা ইমাম সাহেব ভালো ব্যক্তি যদি আমার জন্য দোয়া করে আল্লাহ কবুল করবে আর ওলি আল্লাহরা বুঝি তোমার চাইতে খারাপ তাদের কাছে চাইলেই তোমার কষ্ট হয় কারণটা কি তোমার চকচকে 500 টাকার নোট দিলে তোমারটা জায়েজ হয় আর আল্লাহর ওলিদের কদমে যায় চাইলেই দোষ হয়ে যায় আল্লাহর ওলিদের কাছে আমরা চাই না আল্লাহ অমক কামেল পীরের রুহুল আমিন সাহেব কামেল পীর একজন আল্লাহ উনার ওসিলায় তুমি আমারে দয়া করো মাধ্যম দেয়া দোয়া চাই এইটা যদি কোনো অপরাধ হয় যদি কোথাও মাধ্যম ছাড়া দুনিয়া সৃষ্টি করে নাই মাধ্যম ছাড়া তুমি দুনিয়ার মধ্যে আসো নাই এই দুনিয়া সৃষ্টি করছে সেখানেও আল্লাহ মাধ্যম লাগাইছে কুরআন আল্লাহ পাঠাইছে সেখানেও মাধ্যম লাগাইছে ও বাজার দুনিয়ার মধ্যে মাধ্যম আল্লাহর ওলিগণ আল্লাহ পাক ঠিকানা হলো আল্লাহর মাহবুব বান্দাগণ শুনে নাও আজকে না বুঝার কারণে কত কথা বলি রে মুসলমান শুনে নাও এই জ্ঞান যদি অর্জন করতে যদি না পারো এরে মুসলমান শোনো যেটা বলতেছিলাম হাসান বসরি তার জানাজা পড়লেন কাফন দাফনের কাজ করলেন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আর কয় মা গো তোমার ছেলে বড় ভাগ্যবান তুমি হাসান বসরির ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলা রব্বে কারীম এমন ভাবে কবুল করেছে তোমার মাতাল ছেলেকে আল্লাহ মাফ করিয়া দিয়ে জান্নাতবাসী বানায়া দিয়েছে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা সুতরাং বাবা 2টা বেজে গেছে আমি আর আলোচনা আগাবো না আমি চেয়েছিলাম মোটামুটি 1টার ভিতরে মোটামুটি 1টার ভিতরে ছেড়ে দিব তা অনেক আমার পরে আলোচনা আসবে আলোচক আসবে আমরা দুনিয়ার মুসলমান নবী বলেন উম্মতিরা রে তোমাদের মা তোমাদের বাবা পৃথিবীর মধ্যে যদি বুড়া হয়ে যায় খবরদার তোমরা তারে বুড়া বলবে না বুড়ি বলবে না তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে বুড়ি হয়ে যাবে খবরদার তাদেরকে বুড়ি বলবা না বুড়া বলবা না কারণ ছোট বাচ্চা যেমন বিরক্ত করে
বুড়া হয়ে গেলে আব্বা মা ঠিক এই রকম বিরক্ত করবে। তোমার বাচ্চাটা যেমন তোমার সঙ্গে দুষ্টমি করে, হাজারো বিরক্ত করলে বাচ্চাকে ধমক দাও না, ছোট্ট বাচ্চাকে ধমক দাও না। যখন তোমাদের বাবা মা বুড়া হয়ে যাবে তদ্রুপ একই রকম ব্যবহার তারা করবে। খবরদার তাদের সঙ্গে চোখ আঙড়ায় কথা বলবা না, তাদের সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলবা না। আর পিতা মাতার প্রতি মোট 14টা হক, এই 7টা হক হলো জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা বাবারা আমার। নবীজি যখন বললেন কবুল হজের সাহাবীর কথা, সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী কয় সাহাবীরা রে তোদের চোখে কেন পানি? বলে হুজুর এই আমলটা যদি 1 মাস আগে পাইতাম, এই আমলটা যদি 10টা দিন আগে পাইতাম, 5 দিন হয়ে গেল আব্বারে হারাইলাম, 2 দিন হয়ে গেল মারে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আমাদের মাঝে আর বেশি নাই। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোমরাই বুঝে এতিম, আমি নবীর মা দুনিয়ার মধ্যে নাই রে, আমি নবীর বাবা দুনিয়ার মধ্যে নাই। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে জানে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এমনি করে ডাক দেয়, আমারে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন ডাকতে বলে হাবিব আপনি আপনার উম্মতের শিক্ষা দেন। ডাকতে বলেন আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আজকে আল্লাহ শিখায় আব্বা মার জন্য দোয়া, আর আদম নবীর শিখা, আদম নবীর নিজের ক্ষমা চাওয়ার জন্য। আদম নবী কান্দে রব্বানা মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক দিলের কান্না লাগা শোনো, রহমতের নবীর উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে মোট 14টা হক রয়েছে আব্বা মার প্রতি। আজকে যাদের আব্বা মা নাই দুনিয়ার মধ্যে হাতটা তুলে দেখান দি কার কার আব্বা মা নাই। আব্বা নাই রে, আম্মা নাই রে জগতে, দেখো মওলা তুমি মায়ার নজরে। আব্বা নাই রে, আম্মা নাই রে জগতে, দেখো মওলা তুমি তাদের নজরে। রাইখো মওলা তুমি তাদের নজরে। নূর নবীজির নূরের কদম চুমিতে, বলো নূর নবীজির নূরের কদম চুমিতে, এই নায়াশিক বসেছি এই মাহফিলে। আব্বা নাই রে, আম্মা নাই রে যাদের জগতে, দেখো আল্লাহ তোমায়
জোরে 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 বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা মা যাদের দুনিয়ার মধ্যে নাই, 14টা হকের মধ্যে 6টা হক হল ইন্তেকালের পরে গো। কিছু কথা আমি বর্ণনা করে যাই, লেখে নিয়ে যাও। এই 14টা হক যদি আদায় না করো, বাবা বাপ সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। হক আদায় না করলে রব্বে কারিমের কাছে ধরা পড়ে যাবা রে। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে রে মুসলমান। সদা সর্বদাই তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিরে ভাই আওয়াজ নাই? জবানতে বলেন আল্লাহু আকবার, বলো না। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, করেননি। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। আজকে আমার দেশের আলেমরা তো বেদাত বেদাত নাজায়েজ আর হারাম। ও যুবক, কিন্তু বেদাতি কিতাবের মধ্যে যেটা আমাদের কিতাব না, তা মুসলমান কওমি অঙ্গনের কিতাব। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে মুসলমান 33 নাম্বার পৃষ্ঠা। মুসলমান যিনি হলো কওমি অঙ্গনের গুরু, যিনি কওমি অঙ্গনের মাস্টার, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে বয়ান করলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বনাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওনাদের গুরু কয় জায়েজ, কোনটা কয় নাজায়েজ। নাজায়েজ করার পিছনে একটা কারণ হলো শরীয়তের কিবলা হলো কাবা। ওরা শরীয়ত চেনে ঠিকই, কিন্তু তরিকাতের কিবলা হলো। আমার মুসলমান বাবারা আমার, শুনে নাও, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আর একটা কিবলা আছে যেটা যারা পীর মুরিদি করেন, সব পীর হলো মুরিদের কিবলা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। রাবিয়া বসরি গাইল কাবারে কাবা, ও কাবা তুই তো আমার কাবা, তোরে সিজদা করে তামাম পৃথিবীর মানুষ, তোরে সিজদা করে। ও কাবা, আমার কিবলা হলো শর্ত, শরীয়তের কিবলা শর্ত হলো কাবা। কাবারে তোর কি কোনো কিবলা আসেনি? আমি জানতে চাই। কাবার জবান খুলে গেছে, রাবিয়া রে কিবলা হলো শর্ত, শরীয়তের কিবলা তোমার কিবলা আমি। আমারও একটা প্রিয় মানুষ আছে যার জন্য আমি কাবার এত দাম বাড়ছে, আমি কাবার এত মর্যাদা বাড়ছে, সে আর কেউ নাই, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, আরো জোরে বলেন না মারহাবা। সুতরাং রাবিয়া বলে কাবারে তোর কাবা, তোর কি কোনো কিবলা আসেনি? আমার কিবলা তো তুই, তোর কিবলা আসেনি। কয় কাবা, কয় আমারও একটা কিবলা আছে, সেই কিবলার নাম বলে দিছে। কাবায় জবান খুলে বলে কিবলা বলতেছে রাবিয়া রে, ও রাবিয়া আমার কিবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা নবী। এই শেখ সাদি আব্দুল্লাহ ভাইয়ের আব্বা যান। এ মুসলমান, এই গজলটা গান গায়ে মানুষের পাগল বানাইছে বাংলার জমিনে। যিনি আজকে আপনাদের মধ্যে আছেন, যিনি বাউল সম্রাট নয়, সুন্নি সম্রাটের বড় গৌরব। আমার বাবারা আমার, যিনি গান গেয়েছেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা।
নইজি কাবা নইজি বাবা নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাপায়াতের কান্ডারি সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। কেহ বলে নবী, বুবা মানুষের লাগে ওয়াজ করে শান্তি পাওয়া যায় না, আওয়াজ দেন না। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের, বলেন কেহ বলে নবী গোলাপ, কেহ বলে নবী নূরের পুতুল। আরে নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আহা, ওনার গজলগুলো গানগুলো আমি মাঝে মাঝে শুনি, আর যদিও সময় পাই না, যদিও আমার সবচেয়ে বেশি মজা লাগে আব্দুল্লাহ ভাইয়ের গাইতে বলবো, বাবার গজলগুলো গানগুলো অনেক মজা লাগে, গাই আসছে যেহেতু সুন্দর সুন্দর শোনাইবি। সবচেয়ে বেশি ভালো লাগছে চলছে দারমানিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাবে রসাতল, বলছে নবী গণে ওরে বলছে নবী গণে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, ঠিক কি না? সুন্দর গাইতে পারে উনি, গাইতে রাখি তার মুখস্থ নাই, গাইতে পারতাম না, তবে মাঝে মাঝে ওই এক দুই এক খুলি শোনা পড়ে, মজা লাগে কথাগুলো। যে ওনার বাবা যান যে ছন্দগুলো যে গানগুলো গেয়ে গেছেন, এই গান দ্বারা এত মজা লাগে, এত জ্ঞানের গান, যা শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। যেন বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করেন। ২ নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা, মারহাবা বলেন না আরো জোরে। ২ নাম্বার সব রেশানি করা, যাদের আব্বা মা নাই তারা ভালো করে শুনবেন। ৩ নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পূরণ করা। আব্বা মা ওসিয়াত করে গেলেন, বাবা শরিয়াত মোতাবেক হওয়া লাগবে ওসিয়াত গুলো। এখন যদি আব্বা বলে একটা মন্দির বানায় তুমি, চলবে না। আব্বা যদি বলে মুসলমান খিজিরের গোস্ত খাবি, খাবি না, জিনা করবি, করবি না। কারণ আব্বা মা তবে একটা অনুরোধ করব, বাবা মা যদি ডাক দেয়, ডাকটা দেয় যদি মুসলমান শুনে নাও, শুনে নাও। ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি সুন্নাত নফল নামাজের মধ্যে দাঁড়াও, এই নামাজগুলো ছেড়ে দিয়া আব্বা মার খবর নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য ৩ নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা শরিয়াত মোতাবেক। ৪ নাম্বার হলো পৃথিবীর মধ্যে তাদের দিনা পাওনা যদি কোনো দিন আদায় থেকে তাকে পরিশোধ করা। জোরে বলো আল্লাহু আকবার। এই দিনাগুলো যেটা সমাজের মধ্যে চলে, কিন্তু হকগুলো অনেকে বুঝি না, মানিও না, জানিও না। ওয়াদের ময়দান আগেই বলছে শিখতে এসেছি, কিন্তু অনেকেই কিন্তু লাশ সামনে নিয়ে বলি আমার আব্বারে মাফ করে দেন, আমার আব্বা মা যদি দিন আদায় থাকে মাফ করে দিবেন। কিন্তু এই কথাগুলো বলি রে মুসলমান, শুনে নাও। আগে আমাদের বোঝার দরকার, সারা জীবন লাশটা সামনে নিয়ে প্রত্যেকটা বড় ছেলে, ছোট ছেলে হোক আর মেজে ছেলে হোক, লাশটা সামনে নিয়ে উপস্থিত মুসল্লিদের সামনে দাঁড়ায় বলে, সালাম দিয়া বলে, ভাইয়েরা গ্রামবাসীরা, আমার আব্বা জান সারা জীবন আপনাদের মধ্যে চলছে, আমার মা জননী গ্রামের মধ্যে চলছে গৃহিণী। যদি কোনো প্রকার ভুল ত্রুটি তাকে ক্ষমা করে দিয়েন, দিন আদায় থাকলে আমার কাছে চাবেন, পরিশোধ করে দিব, মাফ করে দিবেন। এবার মুসলমান শোনো, ৪ নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করা, ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। ৫ নাম্বার হলো বাবা মার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা। দেখা যায় আব্বা যদি মারা যায়, বর্তমানে এরা পাওয়াই যায় না। মা মারা গেলে মার আত্মীয় স্বজন আসলে আমরা তাদের চিনি না। বাবা মারা গেলে বাবার যত ভাই আছে, দেখা যায় বাতিজার টাকার কুমির
বাতিজা লক্ষ টাকার মালিক, চাচা ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু বাবার 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 ভাই কত অসহায়। এরকম হাজার হাজার বাবার ভাইয়েরা আছে মুসলমান। ইসলাম বুঝতে হলে, ইসলাম যদি জানতে হয়, একটা আয়াতের তাফসীর যদি করে কোন আলেম সাহেব, একটা আয়াতের বিশ্লেষণ করলে সারা রাত কেরাত আলোচনা হয়ে যাবে। ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, আল্লাহ নাস বলে না, ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। এই ঈমানদারেরা হরফে না দিয়ে ডাকতে বলে, ঈমানদারেরা, বিশ্বাসীরা তোমরা শোনো, তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা কি করো? আল্লাহ কয় পুরোপুরি ভাবে ঈমানদারেরা, বিশ্বাসীরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ আছে ৮০ থেকে ৮২টা। এখন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে বাসল মানে ৮০টা ৮২টা। একটা মুফতি সাহেব, মুফাসসির যারা আছে, তাফসীরি কারক, তাদেরকে বলবেন ভাই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ নিয়ে আপনি আলোচনা করেন। এই ৮টা মুসলমান ৮০ থেকে ৮২টা অর্থ আছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডরে খানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুমান্ডরে গম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে দেখে অন্যরে সুখে রাখা। এই জন্য ইসলামের বিধান যদি শিখতে হয়, কামেলে মোকাম্মেলের দরবারে গেলে কিছুটা পাওয়া যায়। জোরে বলেন ঠিক না? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের। ও দয়াল যারে ইসেন তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইসেন তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। ৩০ বছরে যার জ্ঞানা কি বটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায় হায় জোর করিয়া কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারি না। এখানে ওলি আল্লাহর খেলা বুঝতে গেলে খুব কষ্ট লাগে, তাসাউফ জানা লাগে, ইলমুল তাসাউফ। এই জ্ঞান অর্জন না করলে পীর মুরিদি করে মজা পাবেন না। পীর মুরিদি করে মজা পাইতে হলে এলেমের বহরতা দূর করতে হবে। এই ভিতরের এলেমের বহর, এলেমের অহংকার, এগুলো পরিহার করতে পারলে পীর মুরিদি করা যায়। না হলে আপনার এই শরিয়াতের এলেম অর্জন করে পীর মুরিদি করতে গেলে আপনার ভিতরে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে। কারণ অনেক প্রশ্নের সামনে দাঁড়াবে, শরিয়াতের প্রশ্ন দাঁড়াবে। কিন্তু আমার বাবারা, এগুলো করতে গেলে অনেক সাধনা রেওয়াজও লাগে। এই জন্যই পীরের দরবারে 12 বছর গুলামি করলে অসুস্থ দূর হয়। ৩-৩ বছর গোলামি করার পর কিছুটা পাওয়া যায়, ওলি আল্লাহর কদমে যায়। এত সহজ না, দৌড়ে আইলাম আর খাইলাম, দৌড়ে আইলাম আর গেলাম।
আইলাম আর গেলাম হবে, কিচ্ছু বুঝলাম না। এগুলো বুঝতে হলে সাধনা রেয়াজও করা লাগে। এই রেয়াজুর মধ্যে গেলে আপনার, তাই তো আমার বাবারা, আমার সাধক, এই পৃথিবীর মধ্যে যত সাধক আসছে প্রত্যেকেই মুরাকাবা মুশাহাদা করছে। এই মুরাকাবার মধ্যে আল্লাহকে সন্নিহিত লাভ করেছে। যারা মনসুর হাল্লাস, আনাল হক আনাল হক আনাল হক আমি আল্লাহ, ও তো নিজেকে আল্লাহ দাবি করে নাই, ভিতর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে গেছিল মনসুর হাল্লাসের। তখন তার জবান দিয়ে বাইর হয়ে গেছিল। কারণ শরীয়তের আলেমরা বলে যে আল্লাহ, বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ বান্দার হয়ে যায়। বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা, বান্দার দেহ আল্লাহর দেহ। এই যে শরীয়তের মৌলবীরা ওয়াজ করে, কিন্তু যখন মনসুর হাল্লাস বলছে আনাল হক আনাল হক, তখন কিন্তু বুঝতে পারে নাই। তখনই মনসুরকে শরীয়তের মৌলবীরা ফতোয়া দিছে, কতল করো, কতল করো। সঙ্গে সঙ্গে তাকে কতল করা হলো। তার জবানের ভিতর দিয়ে বাইর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে শরীয়তের মেলার মহিলা আলেমরা কাঁপাকাঁপি শুরু করছে, কি করলাম, আহা হারাম, আমরা কি করলাম, মানুষ হত্যা মহাপাপ, আমরা পাপী হয়ে গেলাম। তখন দাদা মনসুর বলতেছিল, এই তো ফতুয়া তার আমি দিই নাই, তোমরা ফতুয়া দিছো, এই জন্য জেনে শুনে ফতুয়া শোনো না। পীরের দরবারে এরকম ফতুয়া, পীরের দরবারে গোলাম, পীরের দরবারে গোলাম হতে হবে, গোলাম, এমন গোলাম হতে হবে। এ মুসলমান, গভীর মনোযোগ, এই পীরের দরবারে গোলাম হতে পারেন, নালায়েক হতে পারেন, আশিক হইতে পারেন, তাহলে কিছু পাইতে পারবেন। এই জন্য এই দরবারে, পীরের কাছে, পীরের দরবারে, পীরের কদম কঠিন জিনিস। পীরের কদম হলো নুহের তরি, এইটা পাইতে হলে সাধনা করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর তো সামান্য নহে, নবীর নায়ে ভয়, পীর তো সামান্য নহে, নবীর নায়ে ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতেও দায়, তোরা চল সকলে চল পীরের কদমে। আরে কত পাপী উদ্ধার পেল ওই না কদমে, বলো কত পাপী উদ্ধার পেল ওই না কদমে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে, বেশি কষ্ট দিব না, আমি অনেক দূরে যাব, ছেড়ে দিব, বেশি কষ্ট দিব না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পীরের কথা বলতে যায় আরবিতে বলে, এখন কয় কোরআনে কোন পীর নাই, পাবি কেমনে? আমার দেশের অনেক কালেমরা কয় কোরআন তুলো ধরা ধরলাম, কোথাও পীর পালাম না। পীর পাবি কেমনে? কোরআন তো আসছে আরবি ভাষায়, পীর আসছে আরবি ভাষায় না ফার্সি ভাষায়। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংরেজিতে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক বা মুরব্বী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। পীরে যারে দয়া করে নৌকা ভেসে যায়, বলো অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। কামেল মোকাম্মেল খুশি, এটা হলো ভাগ্য শশী। কামেল মোকাম্মেল খুশি, এটা হলো ভাগ্য শশী। পীরের কদমে তুমি দিয়ে দাও জানো মাল কুরবান। আরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি
দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলো ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। কাদের কাছে বলবো এই কথাগুলো? এই কথাগুলো তাসাউফ জ্ঞানী ছাড়া বুঝবে না। এই জ্ঞানী পাগল যারা এরা বুঝবে না। এইগুলো এই গেলে অর্জন করতে হলে ইলমে শরিয়াত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, এই জ্ঞান যদি অর্জন করতে চাও তাহলে বসো পীরের সামনে যাও। স্বর্ণকারে যেমন সোনা চেনে, লোহা চেনে, কামারে পীরে মুরিদ চেনে যাচাই করে যেজনে। যখন তুমি চিনবা এই বাজারে যাবা। তুমি স্বর্ণকারের কাছে গেলে, স্বর্ণকার আপনার কামারের কাছে গেলে ফলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার, তোমার কানে কম শুনুনি, কানে ডিস্টার্ব। এই বেটা, একটা জুমলায় খবরিয়া, জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে সুরাটা সহজে বুঝতে না পারলে জুমলায় হিংসা বলা। আমরা ঘোরার দিন করতেছি, আমি শুনতেছি আর তুমি শুনবা না। এখানে শিখতে আসছো। যে ওয়াজগুলো করবে যে বক্তা, কথাগুলো খুব খেয়াল করতে হবে। এখানে বাবা বক্তাগুলো দাওয়াত করে নিয়ে আসে, শ্রোতা শিকার জন্য আসে, সুর শোনার জন্য, গান শোনার জন্য আসে না। শ্রোতা আসে কিছু নেওয়ার জন্য।